হ্যালো বন্ধুরা, আজ আমরা অপনয়ন পদ্ধতিতে দুটি দুই চল বিশিষ্ট একঘাত সহ সমীকরণের চলের মান নির্ণয়ের পদ্ধতি শিখব। প্রথমে আমরা জেনে নেব অপনয়ন পদ্ধতি কাকে বলে। এখানে বলা হয়েছে দুটি দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণের একটি চল অপনয়ন করে, অপনয়ন করা মানে তাড়িয়ে দেওয়া, একটি চল অপনয়ন করে অন্য একটি চল বিশিষ্ট একঘাত সমীকরণে পরিণত করে সমাধান করার যে পদ্ধতি তাকে বলা হচ্ছে অপনয়ন পদ্ধতি। তাহলে আমরা এখান থেকে জানলাম যে দুটি সহ সমীকরণ দেওয়া থাকবে দুই চল বিশিষ্ট, সেই দুই চল বিশিষ্ট সহ সমীকরণ থেকে একটি চলকে প্রথমে আমাদের তাড়িয়ে দিতে হবে, তাড়িয়ে দিয়ে অপর একটি চলের সমীকরণে পরিণত করতে হবে। পরিণত করে সেখান থেকে একটি চলের মান আমরা পাবো। পরবর্তীতে সেই যে চলের মানটি আমরা পেলাম সেই মানটি যে কোনো একটি সমীকরণে আমরা বসালে অপর একটি চলের মান পাবো। এই যে পদ্ধতি, এই পদ্ধতিতে সহ সমীকরণ সমাধান করার যে পদ্ধতি তাকে বলা হচ্ছে অপনয়ন পদ্ধতি। উদাহরণ হিসাবে আমরা ধরে নিতে পারি 2x + 3y = 5 একটি সমীকরণ। আরেকটি সমীকরণ ধরা যাক 3x + 2y = 5। এই যে দুটি সহ সমীকরণ দেওয়া রয়েছে, এই দুটি সহ সমীকরণের আমাদের সমাধান করে x এবং y এর মান নির্ণয় করতে হবে। এর সমাধানের ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে আমরা সমীকরণ দুটিকে লিখে নেব। 2x + 3y = 5 লিখে নিয়ে 1 নম্বর দেব। পরের সমীকরণটিকে লিখব 3x + 2y = 5, এটাকে আমরা 2 নম্বর দেব। এবার অপনয়ন অর্থাৎ কোনো একটি চলকে তাড়িয়ে দেওয়া। এক্ষেত্রে দুটি চল রয়েছে, একটি হচ্ছে x, অপরটি হচ্ছে y। যে চলটিকে আমরা তাড়াবো দুটি সমীকরণে সেই চলের সহগ সমান করতে হবে। এই সহগ মানে যে সঙ্গে থাকে তাকে বলা হচ্ছে সহগ। দুটি যদি আমরা x তাড়িয়ে দিই তাহলে x এর সহগ সমান করতে হবে। এই সহগ সমান করার ক্ষেত্রে 1 নম্বর সমীকরণের x এর সহগ দিয়ে 2 নম্বর সমীকরণের প্রত্যেকটি পদকে আমরা গুণ করব। তাহলে এই ক্ষেত্রে 1 নম্বর সমীকরণের x এর সহগ 2, তাহলে 2 দিয়ে 2 নম্বর সমীকরণের প্রত্যেকটি পদকে গুণ করব। একই রকমভাবে 2 নম্বর সমীকরণের x এর সহগ 3 দিয়ে আমরা 1 নম্বর সমীকরণের প্রত্যেকটি পদকে গুণ করব। তাহলে এবার আমাদের এখানে একটি লাইন লিখতে হবে। আমরা লিখব 1 নংকে 3 দ্বারা, আমরা 3 দিয়ে গুণ করছি, 3 দ্বারা, এবং 2 নংকে 2 দ্বারা গুণ করে পাই, গুণ করে আমরা লিখব। 3 দিয়ে গুণ করলে 3 দুগুণা 6x + 3 3 9y = 3 5 15। 2 দিয়ে গুণ করলে 3 দুগুণা 6x + 2 দুগুণা 4y = 5 দুগুণা 10। এবার দেখা যাচ্ছে দুটি সমীকরণের x এর সহগ সমান হয়ে গেছে, অর্থাৎ উভয় ক্ষেত্রেই 6। এইরকম যখন হবে এবং যখন সমীকরণের সহগ দুটির চিহ্ন একই হবে তখন আমাদের বিয়োগ করতে হবে। বিয়োগ করলে নিচে যে লাইনটি রয়েছে সেই লাইনের চিহ্নের পরিবর্তন করবে। আমরা বিয়োগ লিখলাম, নিচের লাইনটা প্লাস রয়েছে মাইনাস, প্লাস রয়েছে মাইনাস, প্লাস রয়েছে মাইনাস। তাহলে উপরেরটি হচ্ছে +6x, নিচেরটি -6x কাটা গেল। 9y থেকে 4y বিয়োগ করলে আমরা পাবো 5y = 15 থেকে 10 বিয়োগ করলে 5, বা y = 5/5। বা
ওয়াই সমান 5কে 5 দিয়ে ভাগ করলে 1, 5 অক্ষে 5, 5কে 5 দিয়ে ভাগ করলে পাওয়া গেল 1, তাহলে ওয়াইয়ের মান পাওয়া গেল 1। ওয়াইয়ের মান 1 নংয়ে বসিয়ে পাই, আমরা 1 নম্বরেও বসাতে পারি, 2 নম্বরেও বসাতে পারি। ওয়াইয়ের মান 1 নংয়ে বসিয়ে পাই, বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটা আমরা প্রথমে লিখব। 1 নম্বর সমীকরণটা হচ্ছে 2x + 3y = 5, 2x + 3y = 5। 1 নম্বর সমীকরণটা লিখে নিলাম। বা 2x + 3y মানে হচ্ছে 3 × y, y এর মান 1, 1 বসাবো, 3 × 1 = 5। বা 2x + 3 অক্ষে 3 = 5। বা 2x = 5 - 3, আমরা জানি সাইড চেঞ্জ করলে চিহ্নের পরিবর্তন হয়, +3 ডান দিকে গিয়ে -3 হয়ে গেল। বা 2x = 2, বা x = 2/2, 2কে 2 দিয়ে ভাগ করলে 1, বা x সমান পাওয়া গেল 1। তাহলে দেখো আমরা সমীকরণ সমাধান করে দুটি চলেরই মান পেয়েছি, ওয়াইয়ের মান 1, এক্সের মানও পাওয়া গেছে 1। এবার আমাদের শেষ যে ধাপটি করতে হবে তা হলো উত্তরটি লিখতে হবে। অতএব যেহেতু সমাধান অঙ্ক লিখতে হবে, অতএব নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান লিখে আমাদের কমা দিতে হবে। কমা দিয়ে আমরা একটু নিচে লিখব, এক্স সমান, এক্সের যে মানটি এসেছে এক্ষেত্রে 1, নিচে লিখব ওয়াই সমান, ওয়াইয়ের মান এসেছে এখানে 1, দুটিকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অ্যান্সার লিখব। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে অপনয়ন পদ্ধতিতে সমাধান সেই অঙ্কটি পুরোপুরি সম্পন্ন হলো। তাহলে এইভাবে আমরা অপনয়ন পদ্ধতির সমস্ত অঙ্কগুলি করব। এখন আমরা আমাদের নবম শ্রেণীর পাঠ্য বই, সেই পাঠ্য বইয়ের অনুশীলনীতে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি এক এক করে আলোচনা করব। নবম শ্রেণীর পাঠ্য বইয়ে কোষে দেখি 5.3-তে অপনয়ন পদ্ধতিতে সমাধান রয়েছে। তাহলে কোষে দেখি 5.3, কোষে দেখি 5.3। আমরা 4-এ যে প্রশ্নগুলি রয়েছে সেখানে বলা রয়েছে নিচের দুই চল বিশিষ্ট সহ সমীকরণগুলি অপনয়ন পদ্ধতিতে সমাধান করি। আমরা এক এক করে প্রত্যেকটি অঙ্কই করব। 4-এর 1 নম্বর অঙ্ক আমরা এক্ষেত্রে সমাধানগুলি করে যাব। প্রশ্নগুলি তোমরা সবাই তোমাদের বইতে পেয়ে যাবে। 4-এর 1 নম্বর প্রথম সমীকরণটি আমরা তুলে আমরা 1 নম্বর দেব। প্রথম সমীকরণটি রয়েছে 3x + 2y = 6, এটাকে আমরা 1 নম্বর দিলাম। দ্বিতীয় সমীকরণটি রয়েছে 2x - 3y = 17, এটাকে আমরা 2 নম্বর দেব। এবার আমরা এক্স তাড়াবো। এক্স তাড়াতে গেলে কী করতে হবে আমাদের? প্রথমটির এক্সের সহগ দিয়ে 2 নম্বরকে গুণ করতে হবে। তাহলে প্রথমটির এক্সের সহগ 3, 3 দিয়ে 2 নম্বরকে গুণ দিব। আর দ্বিতীয়টির এক্সের সহগ 2, 2 দিয়ে 1 নম্বরকে গুণ দিব। এবার আমরা আমাদের যে চিরাচরিত লাইনটি রয়েছে সেটা লিখব, যে 1 নংকে এক্ষেত্রে আমরা 2 দ্বারা গুণ করছি, তাহলে 2 লিখব। 1 নংকে 2 দ্বারা, এবং 2 নংকে এক্ষেত্রে আমরা 3 দ্বারা গুণ করছি, তাহলে লিখব 3 দ্বারা গুণ করে পাই।
ড্যাশ দিলাম। এবার গুণ করে লিখব। 2 দিয়ে 1 নম্বরের প্রত্যেকটি পদকে আমরা গুণ করব। 3 দুগুণা 6x প্লাস 2 দুগুণা 4y সমান 6 দুগুণা 12। ঠিক নিচে লিখব 3 দিয়ে গুণ করে। 3 দুগুণা 6x মাইনাস 3 3কে 9y সমান 3 17 51। এবার আমরা দেখতে পাচ্ছি যে এক্সের যে সহগ, এক্স চলের সহগ সমান হয়েছে, কিন্তু তারা একই চিহ্নযুক্ত। তাহলে আমরা বলেছি একই চিহ্নযুক্ত হলে আমরা বিয়োগ করব। তাহলে এক্ষেত্রে বিয়োগ লিখলাম। তাহলে বিয়োগ করলে নিচের লাইনের চিহ্নের পরিবর্তন হবে। তাহলে এটা হয়ে গেল মাইনাস, মাইনাস হয়ে গেল প্লাস, প্লাস হয়ে গেল মাইনাস। তাহলে 6x কাটা গেল। 4y প্লাস 9y যোগ করলে পাওয়া যাবে 13y সমান 51। এখানে রয়েছে 12। 51 বড়োর সংখ্যার সামনে মাইনাস চিহ্ন রয়েছে, তাহলে ফলে মাইনাস বসবে। 51 থেকে 12 আমরা বিয়োগ করব, বিয়োগ করলে 39। বা y সমান মাইনাস 39 বাই ওয়াইয়ের যে সহগ সঙ্গে যে রয়েছে সে নিচে আসবে। নিচে আসলো 13। 13 দিয়ে 39কে ভাগ করলে 3। বা y সমান মাইনাস 3। এবার ওয়াইয়ের যে মানটি পাওয়া গেল, এই মানটি আমরা 1 নম্বরেও বসাতে পারি বা 2 নম্বরেও বসাতে পারি। তাহলে ওয়াইয়ের মান 1 নংয়ে বসিয়ে পাই 1 নম্বর সমীকরণটা আমরা লিখব 3x প্লাস 2y সমান 6 বা 3x প্লাস 2 ইন্টু ওয়াইয়ের জায়গায় বসবে মাইনাস 3। মাইনাস থাকার জন্য আমরা ব্র্যাকেট দিয়ে লিখলাম সমান 6 বা 3x প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস 3 দুগুণা 6 সমান 6 বা 3x সমান 6 মাইনাস 6 ডান দিকে গিয়ে প্লাস 6 বা 3x সমান 12 বা x সমান 12 উপরে বসবে, ডান দিকে রয়েছে x এর সহগ নিচে বসবে 12/3। 3 দিয়ে 12কে কাটলে 4 বা x সমান পাওয়া গেল 4। তাহলে দেখো এক্ষেত্রে x এর মান পাওয়া গেল 4 এবং y এর মান পাওয়া গিয়েছে -3। তাহলে এবার আমাদের শেষ ধাপ উত্তর লেখা, সে লিখতে হবে অতএব নির্ণেয় সমাধান। অতএব নির্ণেয় সমাধান কমা কমা দিয়ে আমরা একটু নিচে লিখব x সমান 4 y সমান -3, দুটিকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অ্যান্সার। 1 নম্বর অঙ্কটি সমাধান হয়ে গেল। এবার আমরা 4-এর 2 নম্বর অঙ্কের সমাধান করব। 4-এর 2 নম্বর অঙ্কের সমাধান করব। তাহলে 4-এর 2-এ 1 নম্বর সমীকরণটিকে আমরা প্রথমে লিখব। দেওয়া রয়েছে 2x প্লাস 3y সমান 32। এটাকে আমরা 1 নম্বর দেব। পরে দেওয়া রয়েছে 11y মাইনাস 9x সমান 3। এর সমীকরণটিকে আমরা প্রথমে সাজিয়ে লিখব, অর্থাৎ x অংশটিকে প্রথমে লিখব, y অংশটিকে পরে লিখব। তাহলে বা -9x প্লাস 11y সমান 3। এটাকে আমরা 2 নম্বর দেব। এবার 1 নম্বরের x এর সহগ হচ্ছে 2 দিয়ে আমরা 2 নম্বরকে গুণ করব।
আর 2 নম্বরের এক্সের সহগ -9, -9 হওয়া সত্ত্বেও আমরা শুধু 9 দিয়ে গুণ করব 1 নম্বরকে। এবার আমাদের লিখতে হবে 1 নংকে 9 দ্বারা এবং 2 নংকে 2 দ্বারা গুণ করে পাই। আমরা গুণ করে লিখব, 9 দিয়ে গুণ করলে 9 দুগুণা 18x প্লাস 3 নং 27y সমান 32কে 9 দিয়ে গুণ করব, 9 দুগুণা 18, হাতে থাকলো আমাদের 1, 3 নং 27 একে 28, 288। এবার 2 নম্বর সমীকরণকে আমরা 2 দিয়ে গুণ করব, -9 দুগুণা 18x প্লাস 11 দুগুণা 22y সমান 3 দুগুণা 6। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এক্সের সহগ সমান হয়েছে কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। তাহলে এইরকম যখন আমাদের বিপরীত চিহ্নযুক্ত হবে তখন আমাদের যোগ করতে হবে। যোগ করলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা যোগ করব। তাহলে চিহ্নের পরিবর্তন হবে না, চিহ্ন যেমন রয়েছে তেমনই থাকবে। তাহলে +18x -18x কাটা গেল। এবার আমরা যোগ করব, 27y এর সঙ্গে 22y যোগ করব, যোগ করলে 49y সমান 6 যোগ করব আমরা, 8 6 14, হাতে 1, 8 আর 1 9, 294 বা y সমান 294/49। 49 দিয়ে 294কে কাটলে বা ভাগ করলে আমরা পাবো 6। কত পাবো? 6 পাবো। বা y সমান এক্ষেত্রে পাওয়া গেল 6। এবার y এর মান আমরা 1 নম্বরে বসাবো। তাহলে আমরা লিখব y এর মান 1 নংয়ে বসিয়ে পাই। এক নম্বর সমীকরণটা প্রথমে আমরা লিখব, 2x প্লাস 3y সমান 32 বা 2x প্লাস 3 ইন্টু y এর জায়গায় বসবে 6 সমান 32 বা 2x প্লাস 3 6 18 সমান 32 বা 2x সমান 32 মাইনাস 18 প্লাস 18 ডান দিকে গিয়ে -18। আমরা জানি সাইড চেঞ্জ করলে চিহ্নের পরিবর্তন হয়। বা 2x সমান 32 থেকে আমরা 18 বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে পাবো আমরা 14। বা x সমান 14/2, 2 দিয়ে 14কে ভাগ করলে 7 বা x সমান পাওয়া গেল 7। তাহলে এক্ষেত্রে আমরা এই সমীকরণ সমাধান করে x এর মান পেলাম 7 এবং y এর মান পেলাম 6। এখন আমাদের শেষ ধাপ উত্তর লেখার পালা। অতএব নির্ণেয় সমাধান, কমা x সমান 7 y সমান 6, দুটিকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অ্যান্সার।
এই যে আমরা অঙ্কটি করলাম, করার পর এক্স এবং ওয়াইয়ের দুটি মান পাওয়া গেল। এই মান দুটি সঠিক কিনা তা নির্ণয় করে নেওয়ার আমাদের পদ্ধতি রয়েছে। আমরা কি করব, যে কোনো আমাদের যে দুটি প্রদত্ত সমীকরণ রয়েছে সেই সমীকরণ দুটির যে কোনো একটিতে মান দুটি বসাবো। বাদিকে বসালে বাদিকের মান যদি ডান দিকের সঙ্গে সমান হয় তাহলে আমরা নিশ্চিত হয়ে যাব যে আমাদের উত্তর সঠিক রয়েছে। তাহলে আমাদের এক্ষেত্রে এক্সের মান এসেছে 7, ওয়াইয়ের মান 6। আমরা 1 নম্বরের বাদিকে বসাবো। 1 নম্বর বাদিকে বসালে 2 ইন্টু এক্সের মান 7 প্লাস 3 ইন্টু ওয়াইয়ের মান 6 সমান 7 দুগুণা 14 প্লাস 3 6 18, 14 আর 18 যোগ করলে 32। আমরা 32 পেলাম। এক্ষেত্রে আমাদের ডান দিকেও রয়েছে 32, ডান দিকেও রয়েছে 32। তাহলে এক্ষেত্রে আমরা নিশ্চিত হয়ে গেলাম যে আমাদের যে উত্তর এসেছে সেই উত্তরটি সঠিক। এইভাবে আমরা প্রত্যেকটি অঙ্কের উত্তর যাচাই করে নিতে পারব। এবার আমরা 3 নম্বর অঙ্কটি করব। এক্স প্লাস ওয়াই সমান 48, এটাকে আমরা 1 নম্বর দেব। এর সঙ্গে রয়েছে এক্স প্লাস 4 সমান 5/2 ইন্টু ওয়াই প্লাস 4, বা আমরা প্রথমে কোণাগুণি গুণ করব। 2x প্লাস 4 দুগুণা 8 সমান 5 দিয়ে গুণ করব আমরা 5y প্লাস 4 5 20। এবার আমরা এক্স ওয়াইগুলোকে বাদিকে রাখবো, সংখ্যাগুলোকে ডান দিকে রাখবো। তাহলে বা 2x মাইনাস 5y প্লাস 5y, ডান দিক থেকে বাদিকে এসে হয়ে গেল মাইনাস 5y সমান 20 প্লাস 8 হয়ে গেল মাইনাস 8, বা 2x মাইনাস 5y সমান পাওয়া গেল 20 থেকে 8 বিয়োগ করলে 12। এটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে দেখা যাচ্ছে কোনো সমীকরণ যদি ভগ্নাংশ আকারে বা বিভিন্ন আকারে থাকে তাকে আগে সাধারণ আকারে নিয়ে আসতে হবে, নিয়ে এসে তারপর অঙ্কটি আমাকে করতে হবে। এবার 1 নম্বরের এক্সের সহগ 1 দিয়ে 2 নম্বরকে গুণ, 2 নম্বরের এক্সের সহগ 2 দিয়ে 1 নম্বরকে গুণ। এবার আমরা লিখব 1 নংকে 2 দ্বারা এবং 2 নংকে 1 দ্বারা গুণ করে পাই। গুণ করে পাই 2 দিয়ে গুণ করলে 2x প্লাস 2y সমান 48 দুগুণে 96। 1 দিয়ে গুণ করব 2 নম্বর সমীকরণকে, 2x মাইনাস 5y সমান 12 অক্ষে 12। এবার দেখা যাচ্ছে এক্সের সহগ সমান হয়েছে কিন্তু একই চিহ্নযুক্ত, তাহলে আমাদের বিয়োগ করতে হবে। বিয়োগ করলে মাইনাস হয়ে গেল প্লাস হয়ে গেল মাইনাস, 2x কাটা গেল। এবার 2y প্লাস 5y যোগ করলে হলো 7y সমান 96 থেকে আমরা 12 বিয়োগ করব। বিয়োগ করলে পাওয়া যাবে 6 থেকে 2 গেলে 4, 9 থেকে 1 গেলে 8, 84, বা y সমান 84/7। 7 দিয়ে আমরা 84কে ভাগ করলে পাবো
12, 7 12 84, বা y সমান 12। তাহলে এক্ষেত্রে y এর মান পাওয়া গেল 12। এবার y এর মান আমরা 1 নম্বরে বসাবো। y এর মান 1 নংয়ে বসিয়ে পাই প্রথমে 1 নম্বর সমীকরণটা আমি লিখব, x প্লাস y সমান 48, বা x প্লাস 12 সমান 48, বা x সমান 48 মাইনাস 12, বা x সমান 36। তাহলে এক্ষেত্রে x এর মান পাওয়া গেল 36 এবং y এর মান পাওয়া গেল 12। আমাদের শেষ ধাপ উত্তর লেখা। অতএব নির্ণেয় সমাধান কমা x সমান 36, y সমান 12। নবম শ্রেণীর আরও এরকম অঙ্কের ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, বেশি বেশি করে শেয়ার।